যাদবপুর কাণ্ডের তদন্তের দিকে প্রশ্ন উঠছে। যাদবপুর ছাত্র সংঘর্ষে কোন পথে তদন্ত এখন? প্রয়োজনে বাইরের ব্যক্তির সাক্ষ্য নেওয়া হবে, সিসিটিভি ফুটেজ সহ বাকি নথিও খতিয়ে দেখা হবে, জানিয়েছেন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়। যাদবপুর ছাত্র সংঘর্ষের যে তদন্ত শুরু হয়েছে, যেখানে আপনারা জানেন যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে রেজিস্ট্রারের ঘর থেকে, এবং সেই সিসিটিভি ফুটেজে একটি হ্যাশ কোড, ডিজিটাল ইউনিক কোড সংগ্রহ করা হয়েছে, যে ডিজিটাল ইউনিক কোডের মাধ্যমে এই ঘটনার ক্ষেত্রে সত্য অসত্য যাচাই করা হবে, এবং যদি কোনো নথি বদল করা হয় তাহলে ওই ইউনিক কোডটি বদলে যাবে। এই সমস্তভাবেই তদন্ত এগোচ্ছে এখনো পর্যন্ত। সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং বয়ান নথিবদ্ধ করা। আর তদন্ত কোন পথে তা জানতে চাইলেন প্রয়োজনে বাইরের ব্যক্তির সাক্ষ্য নেওয়া হবে, সিসিটিভি ফুটেজ সহ বাকি নথিও খতিয়ে দেখা হবে, জানালেন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। আরও একটু বিস্তারিত জানি, যোগাযোগ করেছি প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শ্রেয়সী, দেখো, অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় তার নেতৃত্বে কিন্তু কার্যত এই কমিশন আজ থেকে কাজ করা শুরু করলো, এবং ইতিমধ্যে আজকে কমিশনের প্রথম বৈঠক হলো। এবং তোমাকে জানিয়ে রাখি, যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতি চট্টোপাধ্যায় তিনি যেটা জানিয়েছেন যে স্পষ্টভাবে প্রয়োজন হলে সেক্ষেত্রে বাইরের কোনো ব্যক্তি যদি তার মনে হয় যে তার সঙ্গে কথা বলা দরকার, সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু ডাকা হবে, কমিশন তাদেরকেও ডাকবে নির্দিষ্টভাবে তাদের বক্তব্য পাওয়ার জন্য। তবে এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে যেহেতু এর আগে একবার এক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি চট্টোপাধ্যায় যখন একটি অন্য বিষয়ের সেক্ষেত্রে তদন্ত করছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত, সেক্ষেত্রে কিন্তু তাকে একটা অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হতে হয়েছিল, এবং যেখানে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কার্যত সেই কমিটির যে সেই তদন্ত ভার ছেড়ে দেন এবং ছেড়ে দিয়ে তিনি বেরিয়ে আসেন। কিন্তু এক্ষেত্রে তিনি বলছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে এই তদন্ত যাতে সঠিকভাবে চলে, তার জন্য কিন্তু সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের যেটা করতে হবে, সেক্ষেত্রে শুধু ছাত্রছাত্রীরা সকলের কাছ থেকে তিনি যেরকম একেবারে সমানভাবে তিনি সহযোগিতা চাইছেন, ঠিক তেমনই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন এক্ষেত্রে তাদের নিরাপত্তার ব্যবস্থা সঠিকভাবে করে, সেই বিষয়টার উপরেও কিন্তু আর্জি জানিয়েছেন তিনি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য তিনি যাতে জানিয়েছেন যে এক্ষেত্রে সঠিকভাবে যে নিরাপত্তা, অর্থাৎ সেই কমিশন যাতে সঠিকভাবে তদন্ত করতে পারে, তার জন্য প্রয়োজনীয় সাপোর্ট যেরকম দেওয়া হবে, ঠিক তেমনই কমিশনকে নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রায় সমস্ত স্টেক হোল্ডার যারা রয়েছেন, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সকলের কাছে তিনি আবেদন করেছেন যে কমিশনকে যেন যথাযথভাবে তারা সাহায্য করে। ধন্যবাদ শ্রেয়সী। এবার আমরা শুনে নেব অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় কি বলেছেন এই প্রসঙ্গে। আমরা তো এখনো ঠিক করিনি যে কিভাবে আমরা আবেদনটা কি ভাষায় লিখব, যে এই কমিশনের সামনে যারা অভিযোগ জানাতে চান তাদের অভিযোগপত্র কিভাবে জমা দেবে। অভিযোগ নিয়ে যখন আমরা আলোচনা করব, তদন্ত কমিশনের কাজ এগিয়ে যাবে, তখন সিদ্ধান্ত হতে পারে যে কাউকে ডাকা প্রয়োজন কিনা। যদি প্রয়োজন হয় সেই মতন তখন তাদের ডাকা হবে। সে ভেতরের কি বাইরের, এটা তো পরের কথা। সমস্ত অভিযোগ যে ফর্মেই আসুক, সেটা আমাদের কাছে অভিযোগপত্র মারফত কিংবা কোনো রকম সিসিটিভি আপনি যা বলছেন, যা যা থাকবে, আমরা কোনো কিছুকেই আমরা এড়িয়ে যাব না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।